উত্তর জেলার কদমতলায় সোমবার অনুষ্ঠিত হল গুরু পূর্ণিমা ও গুরু সংবর্ধনা কর্মসূচি। অবশ্য এই কদমতলা চন্দ্রকলা টাউন হলে তথ্য ও সংস্কৃতি দপ্তর, জেলা পরিষদ এবং কদমতলা পঞ্চায়েত সমিতির যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা পরিষদের সভাধিপতি অর্পণা নাথ। এছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক ও সভাকর্তা বিজয় সিনহা, তথ্য ও সংস্কৃতি দপ্তরের সহ অধিকর্তা রিপন চাকমা, কদমতলা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের অধ্যক্ষ শুভাশিস দেবনাথ, কদমতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান মিহির রঞ্জন নাথ সহ অন্যান্যরা। কি রয়েছে বিস্তারিত শুনুন। আষাঢ় মাসের পূর্ণ শুক্ল পক্ষে এই গুরু পূর্ণিমা দিবসটা আমরা পালন করি। সেটা আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন যে পৌরাণিক বিষয়। আমাদের যিনি মহাভারত রচয়িতা, আমাদের ব্যাসদেব, ওনাকে উপযুক্ত শ্রদ্ধা নিবেদনের জন্য আমাদের বুদ্ধ ধর্মে যারা ধর্মাবলম্বী তাদের মুখ্য এই গুরু পূর্ণিমা। জৈনদের মধ্যে আমাদের পার্শ্ববর্তী ভুটান, নেপাল এবং সনাতনী যারা, তাদের মধ্যে বিশেষভাবে এই গুরু পূর্ণিমাকে অত্যন্ত শ্রদ্ধার সহিত প্রতি বছর আমরা সেটা পালন করি। আপনারা শুনলেন তাদের বক্তব্য। অবশ্যই দিন অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত 12 জন শিক্ষককে সংবর্ধনা জানানো হয়। তথ্য ও সংস্কৃতি দপ্তরের সহ অধিকর্তা রিপন চাকমা জানান, গুরু পূর্ণিমার এই আয়োজন শুধু একদিনের অনুষ্ঠান নয়, আগামী প্রজন্মের শিক্ষার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এই অনুষ্ঠানের আয়োজনের পরিকল্পনা রয়েছে বলেও কিন্তু তিনি জানিয়েছেন। সংবাদ আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।